দুর্গাপুর শিল্পাঞ্চলে আচমকাই গুরুত্ব পাচ্ছে দুর্গাপুর পশ্চিম আসন, কিন্তু রাজনীতির ময়দানে হেভিওয়েট আসন দুর্গাপুর পূর্ব। এই আসনে 2021 সালে জয় পেয়ে প্রদীপ মজুমদার পঞ্চায়েত মন্ত্রী হন, অর্থাৎ মমতা সরকারের ক্যাবিনেট মন্ত্রীর হার জিতের সাথে রাজ্য সরকারের মান সম্মানের সম্পর্ক জড়িত আছে। এই অবস্থায় দুর্গাপুর পূর্বে তৃণমূল প্রার্থী বিদায়ী পঞ্চায়েত মন্ত্রী বাকি দলগুলির প্রার্থীদের তুলনায় বাস্তবেই হেভিওয়েট। কার্যত এ লড়াই হওয়া উচিত ছিল তৃণমূল বনাম সিপিএমের, কারণ বিজেপি প্রার্থী এই আসনের গুরুত্ব হিসাবে বাস্তবে লাইট ওয়েট। কে জয় পাবেন? বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিক উঠে আসছে। সেগুলি হলো, ভোটের ফলে পরিসংখ্যানে উঠে আসছে সিপিএমের ভোট বিজেপির ঘরে। সেই ভোট ফিরে আসার সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। বস্তি ভোট তৃণমূলের দিকে নেই। অপদার্থ ও অযোগ্য নেতারা পদে বসে থাকায় বস্তি ভোটে এগিয়ে গেরুয়া শিবির। গোপালপুর, আমলাজোড়া, মলানদিঘি পঞ্চায়েত তৃণমূলের প্রধান শক্তি। বিগত বিধানসভা ও লোকসভা ভোটে সেটাই প্রমাণ হয়েছে। এই তিন এলাকার ভোটের ওপরেই জয় পরাজয় নির্ভর করছে এই আসনে। দুর্গাপুর পূর্ব আসন কার্যত তিন অংশে বিভক্ত। এক, ইস্পাতনগরী, যা লাল দুর্গ ছিল, তা এখন ভেঙে চুরে তিন ভাগে বিভক্ত। দুই, বন্ধ কারখানার টাউনশিপ এলাকা এবং 27 ও 28 নম্বর ওয়ার্ড। এখানে হিন্দিভাষী ভোট, হঠাৎ ধর্মভীরু হয়ে যাওয়া মধ্যবিত্ত ভোট এবং ব্যবসায়ী ভোটের উপর নির্ভর করছে কে এগিয়ে থাকবে। কিন্তু এই ভোট কারো একচেটিয়া নয়। তিন পঞ্চায়েত এলাকার ভোট, কার্যত এখানে তৃণমূল এগিয়ে। সিপিএম প্রার্থী এই আসনে 50,000 ভোট পেলে বিজেপি হাঁটু গেড়ে বসে যাবে, সেটাই কিন্তু বলছেন অধিকাংশ রাজনৈতিক বিশেষজ্ঞ। বাংলায় বিগত 70 বছরের ভোটের চালচিত্র দেখলে বোঝা যায় ভোট করাতে হয়, কারণ মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত ও উচ্চবিত্ত ভোট নিয়ে খুব একটা বেশি আগ্রহী নয়। এই ভোট করানোর জন্য সংগঠন প্রয়োজন, যা তৃণমূলে রয়েছে। কোথায় তৃণমূলের ঘাটতি? বিজেপি প্রার্থী তৃণমূলের 4 থেকে 6 ডিভিশনের হাত ধরেছেন, যারা ভোটের দিন অন্তর্ঘাত করতে পারে। 3 পঞ্চায়েতে পাল্টুরাম পারিয়ালের অনুগামীরা রয়েছে। ঠিক 2016 সালের মতো এরা খেলে দিতে পারে ভোটের দিন। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা খুবই ভয়ঙ্কর হবে বলে আশঙ্কা প্রকাশ করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এদের হাতে সুযোগ তুলে দেওয়া যাবে না। নিজেই রেফারি, নিজেই খেলোয়াড়, সজাগ থাকতে হবে সেক্ষেত্রেও। গ্রামের ভোট, অর্থাৎ 3 পঞ্চায়েত 5,000 ভোটে লিড পেলে জয় নিশ্চিত প্রদীপ মজুমদারের। তবে মনে রাখতে হবে, জ্ঞানহীনের লাল কালিতে বাদ গিয়েছে 4,000 ভোট, যার অধিকাংশ তৃণমূলের।